পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে রূপপুর প্রবেশ করেছে অপারেশনাল স্টেজ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায়। তবে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে বেশ স্পর্শকাতর বিবেচনা করা হয়। তার উপর আছে চেরনোবিল ফুকুশিমা দুর্ঘটনার মতো ভয়াবহ কিছু নজির। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কতটা নিরাপদ হবে রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন? এ নিয়ে অনেকের মধ্যে আছে নানা শঙ্কা। তবে পরমাণু গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, রূপপুরে যে 3+ জেনারেশন প্রযুক্তির VVER 1200 রিয়েক্টর স্থাপন করা হয়েছে, তাতে বড় দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব। এখন আর ফুকুশিমা চেরনোবিলের মতো সেই উদ্বিগ্নতা নেই, কারণ প্রযুক্তির অনেক উন্নতি সাধন হয়েছে। ওগুলো তো আসলে 70-এর ডিজাইন, আর আমাদের হলো 2015 সালের ডিজাইন। সিভিআর কারণেও যদি দুর্ঘটনাপতিত না হয়, সে ধরনের রিঅ্যাক্টর কিন্তু ওখানে নির্বাচন করা হয়েছে। এখানে কোর ক্যাচার আছে, ডাবল কন্টেনমেন্ট স্ট্রাকচার আছে। রিঅ্যাক্টরের কোর যে বিপর্যয় হওয়ার ঘটার সম্ভাবনা খুব কম। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর ভবন, যেখানে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যার উপর ভর করে শান্তিপূর্ণ উপায়ে নিরাপদে দশকের পর দশক ধরে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ। রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম বলছে, 5 স্তরের নিরাপত্তায় মোড়ানো রূপপুরের পারমাণবিক চুল্লি থেকে বাইরে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো ঝুঁকি নেই। এমনকি গাঁথনিক দিক থেকে কেন্দ্রটি এতই মজবুত যে শক্তিশালী ঘূর্ণিঝড়, 8 মাত্রার ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিমান আক্রমণেও সুরক্ষিত থাকবে রূপপুর। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সঙ্গতি রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে রয়েছে কয়েক স্তরের অত্যাধুনিক সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা, যা যে কোনো পরিস্থিতিতে মানুষ ও প্রকৃতির নিরাপত্তা নিশ্চিত করবে। নীতি নির্ধারকরা বলছেন, সব ধরনের সুরক্ষা নিশ্চিত করেই অন্তত 6 দশক রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সবকিছু বুঝে নেওয়ার পর মনে হয়েছে দেয়ার ইজ নো পসিবিলিটি অফ এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট ইনশাআল্লাহ। আর 3+ জেনারেশন একটা নিউক্লিয়ার প্রজেক্ট, ইভেন দেয়ার ইন অ্যাক্সিডেন্ট, সেটার কিন্তু মেজারমেন্ট নেওয়া আছে, এবং সেই মেজারমেন্টটাও উইদাউট এনি মানে কি বলবো ড্যামেজিং আশেপাশে যা থাকবে, আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তিগত দিক থেকে রূপপুর অত্যাধুনিক মানের হলেও যথাযথ নিরাপত্তা নিশ্চিতে পরিচালনগত ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। উন্নত মানের যন্ত্রই স্থাপন করা হয়েছে, এটা সেফটি সিস্টেম অনেক উন্নত হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা যদি ঠিকভাবে না হয়, এটা চালানোরও কিন্তু খুব কঠিন হবে, চ্যালেঞ্জ হবে, এবং এতে যদি অর্থনৈতিক ঝুঁকি কিন্তু ভয়াবহ রকম হতে হবে। আগস্টে জাতীয় গ্রিডে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। ধাপে ধাপে আগামী বছরের শেষ নাগাদ 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুরকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আনতে চান নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।